দর্শক, আমরা দিবারাত্রির বাজার যখন শুরু করেছিলাম তখন আমরা বলছিলাম যে কোরবানির পশুর চামড়া সংগ্রহের যে খবর সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। দিবারাত্রির বাজারের একেবারে শেষ মুহূর্তে রয়েছে আমরা। এ পর্যায়ে আপনাদেরকে আবারও একটু জানিয়ে দিতে চাই চামড়া সংগ্রহের খবর। আর এই খবর জানাতে লালবাগের পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী রকিবুল রাহাত। যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাহাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রাহাত, জানাবেন যে আমরা দেখতে পাচ্ছি আপনি পোস্তার নিশ্চয়ই একটি আড়তে রয়েছেন। এই মুহূর্তে আসলে চামড়ার যে দরদাম সেটি নিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। তন্ময়, প্রথমেই পোস্তার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আগে পোস্তায় যে পরিমাণ চামড়া আসতো সেই পরিমাণ চামড়া পোস্তায় এখনো আসছে না, যেহেতু হেমায়েতপুরে যে বিসিক চামড়া শিল্পনগরী রয়েছে সেখানেই অধিকাংশ চামড়া সেখানে পাঠানো হচ্ছে। তবে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে পরিমাণ চামড়া তারা কিনতে চেয়েছিল সেই লক্ষ্যের অন্তত 90% তারা সম্পন্ন করেছেন। একই সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম যে দাম নিয়ে যে বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন যে আগের মতো করেই আগে যে দামে তারা চামড়াগুলো কিন্তু তার চেয়ে দাম কমেছে, এবং একই সঙ্গে যে একটি চামড়ায় যে লবণ মাখানোর যে প্রক্রিয়াটি রয়েছে সেই লবণ মাখানোর প্রক্রিয়াটি সারতেও কিন্তু তাদের আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। সেই বিষয়টি নিয়ে তারা কিছুটা উদ্বেগের কথা বলছেন, এবং একই সঙ্গে এই যে কারখানাটিতে এখন চামড়ায় আমরা দেখছি লবণ মাখানো হচ্ছে, সেটির বাইরে যে অন্যান্য কারখানাগুলো রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা চামড়া যে সংরক্ষণ রয়েছে সেই চামড়ার সংরক্ষণটি ঠিকঠাক মতো করছেন, কিন্তু এটি পরবর্তীতে যেসব ট্যানারিতে যাবে বা যেসব তাদের যে কারখানাগুলো রয়েছে সেই জায়গায় যাবে, সেইখানে যাবার পরে যে দামটি পাবার কথা সেটি তারা পাবেন কিনা সেটি নিয়ে তারা কিছুটা উদ্বিগ্ন। যদিও তারা বলছেন যে বংশ পরম্পরায় এই ব্যবসা তারা যেটি করে যাচ্ছেন সেই ব্যবসা তারা করছেন, এবং যেহেতু হাজারীবাগ থেকে যখন ট্যানারি সরে গেছে তখনই কিন্তু আমরা দেখেছি যে পোস্তায় চামড়া আসার পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। তবে সেটিও এখন পর্যন্ত যে এই সংরক্ষণাগারগুলো চালু রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে পুরোদস্তুর কাজ চলছে, এবং গতকালকেই মূলত তারা তাদের যে চামড়ার যে চাহিদা তারা করেছিলেন সেটির 60% মতো কিন্তু গতকালই তারা পূর্ণ করে রেখেছে। এবং আজকে যেহেতু এই পুরান ঢাকা এবং সমগ্র ঢাকা জুড়ে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনেও কোরবানি হয়, সেই চামড়াগুলো কিন্তু আমরা দেখছি যে আজকে পোস্তায় ভ্যানে করে এবং ট্রাকে করে আসছে, এবং ট্রাকে করে আসার পরেই কিন্তু সেই যাদের কাছ থেকে তারা কিনছেন কেনার পরেই যত তাড়াতাড়ি সম্ভব তারা চামড়াটি লবণ দিয়ে সংরক্ষণ করে রাখছে যেন চামড়াটি নষ্ট না হয়। তন্ময়, এই ছিল লালবাগের পোস্তা থেকে আমার কাছে সবশেষ। চামড়া সংগ্রহের খবর জানছিলাম আমরা। সহকর্মী রকিবুল রাহাত যুক্ত ছিলেন লালবাগের পোস্তা থেকে।